নদিয়ার চাষিরা বিপাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট ভারী নিম্নচাপের কারণে টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীর জল ঢুকে পড়েছে বিঘার পর বিঘা জমিতে। চাষের জমি জলমগ্ন হয়ে ফসল নষ্ট হতে শুরু করেছে, আর সেই সঙ্গে বিপাকে পড়েছেন চাষিরা। দুর্গাপুজো দোরগোড়ায়, কিন্তু এবার নতুন জামাকাপড় কেনা তো দূরের কথা, ঋণ শোধ করা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন অনেক চাষি। চোখের জলে ভাসতে হচ্ছে তাদের। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এমন চাষিদের মাথায় হাত। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন, আশা ছিল দুর্গাপুজোর আগে ফসল ঘরে তুলে ঋণ শোধ করবেন এবং পরিজনদের জন্য নতুন কাপড় কিনবেন, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ সব আশা ভেঙে দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও চাষিদের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয়, এই বিপর্যয় কাটিয়ে উঠতে চাষিরা কতটা সহায়তা পান এবং তারা কিভাবে পরিস্থিতি সামাল দেন। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চাষি, এইবার যে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আপনাদের চাষের জমিতে জল ঢুকেছে, কতটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন আপনারা? বিশাল। হুম। একটু একটু হলে মানা যায়, বহু ক্ষয়ক্ষতি। আমার একান্ন বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। গোটা নদিয়া জেলা জুড়ে কি একই পরিস্থিতি? একই অবস্থা। গোটা নদিয়া পুরো একই অবস্থা। কি কি চাষ করেছিলেন, কি কি চাষ নষ্ট হলো? আপনারা এই যে দেখতে তো পাচ্ছেন, ধান, কলা, উপরে আছে মূলো টুলো, সবজি শাক করেছিলাম, সব ডুবে গেছে। হুম। তারপরে এই যে পাট ফাট সব ওই জলেই পড়ে আছে। হুম। কেউ উঠাতে পারেনি, কেউ মানে পচাতে পারেনি, ছাড়াতে পারেনি, বড়ই হয়নি, জলে ঢুকে গেছে। এই অবস্থা আমাদের। মানে পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খুব খারাপ। কতটা আর্থিক ক্ষতি হলো? আর্থিক হতে তো এক একজনের কারো কম কারো বেশি, বহু আর কি। সামনে তো দুর্গা পুজো। দুর্গা পুজো কি করবো, আমাদের আর্থিক নাতে এত খারাপ হয়ে পুজোতে গেছে। জামা প্যান্ট কিনে দিতে পারবেন বাচ্চাদের? পারবো না, বাচ্চাদের হয়তো কষ্ট মষ্ট করে দিতে পারবো, নিজেদের হয়তো হবে না। আচ্ছা। এই 1 কিলো চালের দাম 50 টাকা। তাহলে কি এই যে মনের যে আনন্দ, সেটা কি প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল? শেষ। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছ থেকে কেড়ে নিল। এই পুজোর আগে তো একটা বড় আশা ছিল যে একটা ফসলে ভালো লাভ করবেন। হ্যাঁ, এই যে আমরা ফসলে লাভ করি, পটল, এই কলা, ধান, পাট চাষ করে আমরা একটু লাভ করি, ঘরে বউ বাচ্চা জামা প্যান্ট নতুন কিনে দেবো, আনন্দ করবো, এটা একটু চাই। সেটা আর পারলাম না। নিরাশ এখন নিরাশ। কি করে সামলাবেন এখন? এটাই নিরাশা, কি করে সামলাই, ও দুঃখ কষ্টের মধ্যে। আবার তো আবার ঋণ নিতে হবে, আবার তো সেই ঋণ শোধ করতে হ্যাঁ, হবে। আবার ঋণ নিতে হবে, সেই জল চলে গেলে তারপর আবার ঋণ নিতে হবে, লোকের কাছে হাত পাততে হবে, আমাকে দেন রে, আমি জমিটা চাষ করি। এই আপনার নাম? অমর মাহাতো। আপনি চাষি? আমি চাষ। ঠিক আছে। তার আগেই বন্যার জল কতটা ক্ষতিগ্রস্ত আপনার? আমাদের অনেক ক্ষতি, চাষবাসের তো ক্ষতি হয়েছেই, তার মধ্যে আমাদের কাদার ভিতর দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়। আমাদের রাস্তা ভোটের সামনে বলে করে দেবো, কিন্তু কোনোদিন কিছু হয় না রাস্তা। এই বাড়ির সামনে দিয়ে এই পাকাটি এই ধার দিয়ে যাওয়া আসা কত কষ্ট। এটা পাকা রাস্তা হলে তো আমরা যেয়ে শান্তি পাবো। বন্যার জল এই ঢুকে পড়ে বাড়ির সামনে, একদম ঘরের ভিতরে, কত কষ্ট হয়, চাষের ক্ষতি হয়। আপনি কি চাষের উপরই নির্ভরশীল? হ্যাঁ, আমাদের চাষের মধ্যেই সব। কি কি ফসল করেছিলেন এই বছরে? আমাদের পাট ছিল, পাট হয়নি। কলা লাগানো আছে, সেটাও কলাও নষ্ট হয়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, সব গাছ ভেঙে গিয়েছে। পাট তো কিছুই হয়নি। সব ফসল নষ্ট। হ্যাঁ, ফসল নষ্ট হয়ে সামনে গেছে। পুজো, সামনে পুজো, পুজোর কি আনন্দ আছে আপনাদের? আমাদের আর কি আনন্দ থাকবে, এই তো পরিস্থিতি। এই জল চলে যাবে, চাষ করবেন কিভাবে? এখন এখন তো চাষ কি করে করবে, এবার ঋণ নিতে হবে, তবে চাষ করতে হবে, নাহলে তো হবে না। এখন এই এই একদিন কাজ করছে, এই জলের মাছ ধরছে আর তেল কিনছে, ওই নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তার মধ্যে কিরম পরিস্থিতি তাহলে আমাদের? কি চাইছেন? একটু সাহায্য করলে ভালো হতো, চাষেরও সাহায্য করলে ভালো হতো, আমাদের একটু রাস্তাটা একটু দেখলে ভালো হতো। আমার রাস্তাটায় খুব কষ্ট হয়, আমার ছেলে মেয়ে যেতে আসতে খুব কষ্ট হয়। আপনার নাম? আমার নাম সুমিত্রা মাহাতো, এই জায়গাটার নাম? রামনগরচর পুরাতন পাড়া।